বন্ধুরা, একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। এই যে যে ধানের গুঁড়ায় জল না, এই যে যে ধানের গুঁড়ায় জল, এই জলে কিন্তু অনেক বড় বড় শোল মাছ, লাটা মাছ, গজার মাছ, ঠিক আছে, তারপরে বিভিন্ন রকমের মাছ এই ধানের গোড়াতে কিন্তু থাকে। আর এই যে জল দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু এই যা আছে ঠিক আছে, কিন্তু এর থেকে আর একটু বেশি পরিমাণ থাকলে কিন্তু এই জায়গাতে ভালো বড় বড় মাছও থাকে, কিন্তু এই জায়গাটা বেশি বড় মাছ উঠতে পারবে না, ছোট মাছ। তা এই মাছগুলো আমরা কি কাজে ধরি জানেন আপনারা? এই মাছ কিন্তু যে আলো কাটায় ধরা হয়, আলো কাটায় এই মাছগুলো ধরা হয়। কিভাবে ধরা হয়? এই যে যে ধানের গুঁড়া দেখতে দেখতে পাচ্ছ, এই ধানের গুঁড়া দিয়ে কিন্তু মাছগুলো এসে একদম গা ঘেঁষে থাকে। তারপরে এই যে আল দেখতে পাচ্ছ, যে ঘাসের আবটা আবসা জল আর ঘাস দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু এই মাছগুলো এসে ভেসে থাকে রাত্রে বেলা। দিনের বেলা থাকবে না, ঠিক আছে, দিনের বেলা ভিতরের দিক থাকবে, কিন্তু রাত্রেবেলা এরা কি করে, এরাই কোলের দিক চলে আসে। আর আমাদের গ্রামের মানুষজন বা আমরা কিভাবে এই মাছগুলো ধরি, আমরা রাত্রেবেলা দেখা যাচ্ছে রাত 8টা 9টা 10টার দিকে আমরা টর্চ লাইট নিয়ে বেরোই। এবং টর্চ লাইট নিয়ে যখন বেরোই, তখন কিন্তু এই যে এইসব জায়গা টর্চ লাইট নিয়ে বেরোয়, এই যে এইসব জায়গায় কিন্তু মাছগুলো এসে থাকে, ঠিক আছে। টর্চ লাইট নিয়ে যখন বেরোই, তো এইসব জায়গাতে কিন্তু আমরা লাইট মারি, ঠিক আছে। এবারে জলটা কি হয়, জলটা তো পরিষ্কার থাকে। জলটা পরিষ্কার থাকার কারণে এই যে জলটা দেখতে পাচ্ছেন, মাটি দেখা যাচ্ছে, তো এরপর যদি একটা কিছু ভেসে থাকে সবকিছু দেখা যায়। তো যখন লাইট মারি মাছটাকে দেখা যায়। আর হাতে থাকে হচ্ছে জুতি, অনেকে জুতি বলে বা অনেকে ওকে বলে হচ্ছে তোমার আরে আহ, কি যেন জুতিই বলে, সম্ভবত জুতি বলে, আর হচ্ছে কোচ বলে, কোচ। তো এই জুতি আর কোচ দিয়ে কিন্তু ওই মাছ একদম মাছকে আহ, দেখে একদম মাছের সোজাসুজি কিন্তু কোচটা মারে বা জুতিটা মারে। মানে কি হয়, ওর যে জুতির যে ফলা থাকে, ওই ফলায় গেঁথে যায় মাছটা। তারপর অনেকে আবার হাতে কাঁচি নিয়ে আসে, কাঁচি দিয়ে কি করে, একদম যে সোজা মাছটা দাঁড়িয়ে আছে ওই সোজা একদম একদম ওই সোজা টিক করে, একদম মাছের গা সোজা টিক করে কিন্তু মারে, ঠিক আছে। মানে কি মাছটা দুখণ্ড হয়ে যায়। আর দেখা যাচ্ছে অনেকে জুতি মারে, মাছটা তো দুখণ্ড হয় না, তো সে জুতি মারার সময় ওই সময়টা গেঁথে যায় এর গায়ে। তো এইখানে আমরা মাছ ধরি, একে বলে আলো কাটা মাছ, ঠিক আছে। তা আলো কাটা মাছ তো একমাত্র গ্রামেই হয়, ঠিক আছে। আরো যে জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ওমিদের তো জাল মাল সব পাতি, রাত্রিবেলা নৌকা নিয়ে সব ওমিদের জাল পেতে, জাল জাল যারা সন্ধ্যাবেলায় পাতে তারা রাত্রিবেলা এক মানে এক ছাওয়া দিয়ে আসে, মানে জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে আসে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মাছ ধরি। তা প্রত্যেক বছর এইভাবে অল্প অল্প করে কিন্তু যদি জল হয়, এতে কি হয়, আমাদের যে মাটি আছে সেই মাটিটাও ভালো থাকে। মানে মাটিতে কি হয়, সার প্রয়োগ করে করে না মাটি লবণাক্ত হয়ে যায়, ঠিক আছে। এবার কোনো মাটি যদি লবণাক্ত হয়ে যায়, সেই মাটিতে কিন্তু ফসল হয় না, ফসল ভালো ফলে না। তো কি হয়, এই যে যে আমাদের জল হচ্ছে, এই যে জল হওয়াতে প্রত্যেকটা জমি সমানভাবে সমতলে জল হয়ে যাচ্ছে, এবারে এইটাই আমরা হাঁটাচলা করছি। বা এই যে যে মাটির উপরের যে উপরের উপরের অংশ, ঠিক আছে, উপরের অংশ মানুষের পায়ে পা দিয়ে পাড়ায় পাড়ায় উপরের অংশটা ঘুরিয়ে ফেলছে। তাতে কি হয়, জল এইসব যে লবণাক্তটা এটা মাটি থেকে কেটে যায়, কেটে যাওয়াতে কি হয়, জমিতে ফসল ভালো হয়। তারপরে কি হয়, জমিতেই পলি পড়ে, এই দেখা যাচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় মাটি সরাসরি করে, তো এতে একটা জমির পলি তৈরি হয়। তো এতে ফসল ভালো হয়। তো প্রত্যেক বছর জল হওয়া ভালো। আর বৃষ্টি হয়ে যদি পুরো জমি অল্প অল্প করে হাঁটু সমান জল হয়ে যায়, এতে জমির কোনো ক্ষতি হয় না, হয়তো ফসলের একটু প্রবলেম হয়, হয়তো একটা ফসল মিস হয়ে যায়, কিন্তু এতে কোনো ক্ষতি হয় না। এতে বরঞ্চ ভালো হয়, এতে আরো জমির উর্বরতা বাড়ে, ঠিক আছে। তো এই যে আমরা গ্রামে থেকে কত রকমের কাজ করি, দেখো একটা জিনিস তুমি দেখতে গ্রামে দেখো, ওই দেখো ওই যে পাটখুটির ওই জায়গাটা দেখা, ওই জায়গাটা গিলে এখন হয়তো আহ কবুতর গুলো যে খাচ্ছে, এই জায়গায় ধানের বিছেলি। এই যে যে বর্ষাকালে যে ধানটা হয়েছিল, সেই ধানটা তো অ্যাকচুয়ালি শুকিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায় না, তা কি হয়, মাঠেই অনেক সময় ঝেড়ে ফেলাই দেয়। মাঠেই ঝেড়ে সেই ধানটাকে শুধু ধান কয়টা নিয়ে যায় আর বিচেলি মাঠে রেখে যায়, যে পরে যখন আবার মানে রৌদ্র হবে, তখন আমরা এটা হচ্ছে শুকিয়ে বাড়ি নিয়ে যাব। তো সেই সময় এতে অনেক ধান থাকে, সেই ধানগুলো কি হয়, এই কবুতর
বা পাখিরা এরা খায়। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো, ঠিক আছে। হ্যাঁ দেখো ছাগল, আমার এক মাসি আর মেসো আছে, ছাগল খাওয়াচ্ছে। তো ওই দেখো কবুতর গুলো খাচ্ছে এখন। তো চলো সাথে থাকো, যাই ওদিক। জয়ন্ত কেন মাসি, কাজে চলে গেছে, কনে গেছে? ব্যাঙ্গালোর গেছে। ঘুরে বেড়াই আর কি করব, মাঠে আসিনি অনেকদিন। ভিডিও করো, হ্যাঁ ভিডিও করে বেড়াচ্ছি। খালি ভাই এটা কাকে রাখ, এটা জিতেন মামার না? ভাই তাই তো, জিতেন মামার তো। সেই একটা তো কাটি দেওয়ার পরে এত বড় আঁক হয়ে গেছে। আমি তো ভাবতে এত বড় আঁক হয়ে গেছে। কতদিন আসিনি দেখো মাঠে, চটিটা অনেক টাইম পরে পড়লাম। চলো, চটিটা না হলে না, পায়েতে যে এখন পাট লাগানো ছিল, তো পাট গাছ লাগানো ছিল, তোর গুজা গুলো অনেক ধারালো, ঠিক আছে। তো পায়ের তলা যদি ঠিক মতো না চলা হয়, পায়ের তলা কেটে যায়। তাই দেখো, ওই দেখো মেন চাল দেখতে পাচ্ছ, দেখতে একদম পুরো সাদা, যে জায়গাটা একদম পুরো সাদা, ওই জায়গাটাই মেন চাল। তো এই দেখো আখ লাগানো আছে, কত সুন্দর গ্রাম। ওই সোজাটা ওই দেখতে পাচ্ছ কিছু বাগান, ওই সোজাটা আমাদের বাড়ি, ঠিক আছে। তো